এটা একটা কেমন হয়ে গেল না, আমি মেরিটে চান্স পাই সেখান থেকে বাকৃবিতে যেতে পারলাম না, কিন্তু আমি ওয়েটিং লিস্ট থেকে সরাসরি বাকৃবিতে চলে যাচ্ছি, এটা আসলে কখনোই হবে না। তো এই যে 65টা এটা কিন্তু তোমার মেরিট দিয়ে পূরণ হবে। মেরিট পজিশনে যারা আসলে আগায় ছিল তারা কিন্তু এই জায়গায় শিফট হবে, এই সেম ভাবে শেরে বাংলাতে শিফট হবে, গাজীপুরে শিফট হবে, সিলেটেও শিফট হবে, মানে এরকম ভাবে হবে। এরকম ভাবে হইতে হইতে একদম নির্যাস তোমার শেষের দিকে যে বিশ্ববিদ্যালয় ফাঁকা থাকবে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু তারা সেখানে আসবে। তো আসন সংখ্যা সেম, কিন্তু ওয়েটিং লিস্ট থেকে সরাসরি কেউ বাকৃবিতে যাবে না। মেরিট পজিশনগুলো গ্র্যাজুয়ালি তারা তাদের মেরিট পজিশন হিসেবে উপরের দিকে ইনক্রিজ হবে। অনেকের প্রশ্ন থাকে এরকম যে ভাইয়া আমি আসলে ওয়েটিং থেকে সিলেট কৃষিতে যে কোনো একটা সাবজেক্ট পাবো কিনা। এই যে গ্র্যাজুয়ালি যে ইনক্রিজটা হবে, আসনগুলো যে ফিল আপ হয়ে যাবে, এক্ষেত্রে আমার যে একটা আইডিয়া সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তোমার আসলে ওয়েটিং লিস্ট থেকে হয়তো কেউ যেতে পারবে না, সকল কিছু মেরিট দিয়ে ফিল আপ হবে। আমি আশা করছি সিলেট থেকে যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই পর্যন্ত যে আসনগুলো ফাঁকা আছে তারা আসলে সেখানে যে সর্বশেষ ভর্তি হবে। যতগুলো স্টুডেন্ট ভর্তি আছে এদের ভিতরে কিন্তু অনেকের মাইগ্রেশন অফ, যাদের মাইগ্রেশন অফ তারা কিন্তু আর মুভমেন্টের কোনো সুযোগ নাই। মেরিট পজিশন যতই ভালো থাকুক যতই খারাপ থাকুক, তো মাইগ্রেশন অফ থাকার কারণে তোমার ভাগ্য যদি অত্যন্ত ভালো হয় ওয়েটিং লিস্ট থেকে সরাসরি গাজীপুর হোক, সিলেট কৃষি হোক বা পটুয়াখালী হোক, এইটাতে কিন্তু একটু প্রমিনেন্ট বিশ্ববিদ্যালয় চান্স পেয়েও যেতে পারো। তো সবশেষে এটাই বলবো, একটু ধৈর্য রাখো, আশা রাখো, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, উনি তোমার জন্য সর্বোচ্চ যে জায়গাটা সেটাই ঠিক করে রেখেছে। এখন দেখো এখানে কিন্তু আমাদের ক্যালকুলেটিভ সংখ্যা হচ্ছে 1123। এটা নিঃসন্দেহে বলা যায় যারা আসলে 1150-এর ভিতরে আসো তারা কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই একটা সাবজেক্ট পাবাই, কারণ এখানে কিন্তু আমি পুরো একটা বিশ্ববিদ্যালয় কত সিট ফাঁকা সেটাই বাদ দিছি, আরেকটা বিশ্ববিদ্যালয়ে দুটো ফ্যাকাল্টি টোটাল ভর্তি কয়েকটা জন সেটাও কিন্তু বাদ দিছি। তাই এটাই ভাই বলাই যায় ভাই আমার পজিশন 1700, ওয়েটিং পজিশন 1700, আমার পজিশন 2000, 3000, তারা আসলে চান্স পাবে কিনা। এই যে 1150 যে ধরলাম, এই 1150টা কখন হবে? যদি এই যে 650-এর থেকে 1150-এর ভিতরে যে 500 জন আছে তারা প্রত্যেকজনই ভর্তি হয়, তখন এর ভিতরে দেখা যাবে যে অনেক স্টুডেন্ট হয়তো ভর্তি হবে না, অন্য কোথাও চলে যাবে, তখন কিন্তু এই সংখ্যাটা ধীরে ধীরে বাড়বে। তোমার আসন সংখ্যা বাড়তেছে না, কিন্তু তোমার ওয়েটিং লিস্টের গতিটা কিন্তু পরবর্তী ধীরে ধীরে বাড়তেছে। যে আগামী 22শে জুন সরাসরি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে তোমাদের ভর্তি হতে হবে, অর্থাৎ স্ট্যান্ডিং ভর্তি, তার আগে একটা নোটিশ দিবেই কোন বিশ্ববিদ্যালয়ে কতটা আসন ফাঁকা আছে। তো আমি এরকম আইডিয়া করতেছি যে যারা আসলে 1500 পজিশনের ভিতরে আছো তারা একটা সিট ভবিষ্যতে পেতে যাচ্ছ ইনশাল্লাহ। অনেকে আমাকে সরাসরি এইভাবে কমেন্ট করো, ভাই আমার জিএসটিতে 900 পজিশন, কৃষি করছে আমার এখানে ওয়েটিং পজিশন 1100, 1500, 2000। তোমাদের যে মেইনলি প্রশ্ন থাকে ভাই আসলে তো আমার কোন দিকে যাওয়া উচিত, তো এই ক্ষেত্রে আমার পার্সোনাল সাজেশন এটাই থাকবে, তুমি আসলে জিএসটির দিকে মুভ করো। জিএসটিতে তুমি 900 পজিশন থেকে যত প্রমিনেন্ট বিশ্ববিদ্যালয়ে প্রমিনেন্ট সাবজেক্ট পেতে পারো, এগ্রিকালচারে এই ওয়েটিং পজিশন থেকে সেরকম প্রমিনেন্ট সাবজেক্ট তুমি নাও পেতে পারো। এই জন্য আমার মনে হয় এরকম যারা আসলে আসো তাদের জিএসটি দিকে মুভমেন্ট করে সবচেয়ে উত্তম সিদ্ধান্ত হবে। সে প্রমিনেন্ট সাবজেক্ট পাইলে তার ভবিষ্যৎ ক্যারিয়ারটাও সেভাবেই উজ্জ্বল হবে। এই ছিল আজকের অ্যানালিসিস ভিডিও। আশা করা যায় ভিডিও নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না, তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে করে দিও, আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এরকম এগ্রিকালচারের মেজর আপডেট ভিডিও আগামীতে আরো আসবে ইনশাল্লাহ। সেই সকল ভিডিও টাইমলি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং আমরা কিন্তু ইউটিউবের পাশাপাশি ফেসবুকে নিয়মিত আপডেট দিয়ে থাকি। আমাদের ফেসবুক পেজ গ্লান্স অফ অ্যাডমিশন, সেটাতে তোমরা লাইক, ফলো, শেয়ার করে দিও। ভিডিও বা কোনো পোস্ট করলে তোমার জন্য অতি দ্রুত সেগুলো পেয়ে যাও। তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।